এক অচেনা ফোন নম্বর, অন্ধকার ঘরে এক রহস্যময় সিলুয়েট। মিথিলা কি পারবে বাঁচতে? গল্পের শুরুতে একটি অন্ধকার ঘরে। রাত গভীর, বাতি নিভে গেছে। মিথিলার ছোট্ট কক্ষের কোণে সে একা বসে। সবারই ঘুমানোর সময়, কিন্তু তার চোখে ক্লান্তি নেই। এক আশ্চর্য অনুভূতি তাকে ঘিরে রেখেছে। হঠাৎ কাচের শব্দ শুনতে পায়। সে চমকে ওঠে। কাঁপতে কাঁপতে উঠে যায় জানালা কাছে। কিন্তু কিছুই দেখতে পায় না। সে ফিরে আসে নিজের বিছানায়, তবে মন খুঁতখুত করছে। ঠিক তখনই দরজার পেছন থেকে আরেকটা শব্দ আসে। কিছুটা ভয়ে সে দরজা খুলে দেখতে যায়। কিছুই নেই। তবে মিথিলা জানে, কিছু তো ছিল। আবার স্নিগ্ধ অন্ধকারে ডুবে যায় ঘর। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। তুমি কি জানো যে তোমার সাথে কিছু খারাপ হতে যাচ্ছে? একটা অপরিচিত নম্বর। এক মুহূর্তের জন্য সে শিহরিত হয়, তারপর ফোন কেটে দেয়। মিথিলা ভাবতে থাকে, এটা কি ছিল? কে ছিল ওই নম্বর? তার মন গলে যায়, মাথার মধ্যে নানা চিন্তা ঘুরতে থাকে। এমন সময় ঘর থেকে এক রহস্যজনক ছায়া বেরিয়ে আসে। অন্ধকারে ঢেকে থাকা সেই ছায়ার মুখ দেখতে পায় না মিথিলা, কিন্তু তার গায়ের জামার কাপড়টা পুরো কেঁপে ওঠে। তার চোখের সামনে দাঁড়িয়ে থাকে একটা অদ্ভুত কালো সিলুয়েট। মিথিলা চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হয় না। অবিশ্বাস্যভাবে সেই সিলুয়েট তাকে কিছু বলে না, শুধু হাসে। অদ্ভুত, গা শিরশির করা হাসি। মিথিলা আর সহ্য করতে পারে না। এক মুহূর্তে সবকিছু থেমে যায়। অবশেষে সেই সিলুয়েট গায়েব হয়ে যায়। অন্ধকার থেকে বেরিয়ে আসতে সময় লাগে। মিথিলার চোখের সামনে আবার সেই অজানা নম্বরের কল আসে। ফোনটা তুলতে সে ভয় পাচ্ছে। তবে তার মধ্যে এক অদ্ভুত টান অনুভব হয়। কিছু খারাপ হতে যাচ্ছে। মিথিলা ফোনে আবার সেই অচেনা কণ্ঠ। ঠিক তারপরে একটা শীতল শ্বাসের শব্দ শোনা যায়। মিথিলা এক মুহূর্তে কিছু ভাবতে না পেরে ফোন কেটে দেয়া। অন্ধকার তখন পুরো ঘরটিকে ছাপিয়ে নিচ্ছে। কি হতে চলেছে তারপর? আজ এখানে থাক। যদি জানতে চাও পরে কি হয়েছিল মিথিলার সাথে, তাহলে কমেন্টে বলো। তা দ্বিতীয় পার্ট আসবে।